প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর সৃজনশীল প্রশ্ন 1 এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সৃজনশীল প্রশ্ন 1, উদ্দীপকে আছে, লক্ষ্য করো। তামিজউদ্দিন তার 3 ছেলেকে সাথে নিয়ে তার জমিতে ধান, গম, সরিষা, ভুট্টা সহ নানা ধরনের ফসলের চাষ করে। তার স্ত্রী ও পুত্রবধূরা ফসল তোলার কাজে সহায়তা করে। অবসর সময়ে সে বাড়ির সামনে একটি মুদি দোকান চালায়, কিন্তু এসব কাজের জন্য কেউ তাকে কোনো বেতন দেয় না। তাতে সে মনে কষ্ট না পেয়ে বরং গর্ববোধ করে। প্রথম প্রশ্ন, SAFTA এর পুরো নাম কি? দ্বিতীয় প্রশ্ন, মাঝারি শিল্প বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, তামিজউদ্দিনের পরিবারের সদস্যদের কাজ কোন ধরনের অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত তা ব্যাখ্যা করো। চতুর্থ এবং শেষ প্রশ্ন, তামিজউদ্দিনের মতো মানুষের কাজ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, মূল্যায়ন করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল SAFTA, সাফটা এর পুরো নাম কি? এর সমাধান হবে SAFTA, সাফটা এর পুরো নাম হলো সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, অর্থাৎ দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা। সাফটা হলো সার্ক চুক্তিবদ্ধ দেশসমূহের মুক্ত বাণিজ্য চুক্তি। এই চুক্তিটি 2004 সালে জানুয়ারি মাসে 6 তারিখে 12তম সার্ক সম্মেলনে স্বাক্ষরিত হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল, মাঝারি শিল্প বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। এর সমাধান হবে, যেসব শিল্প প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে 1.5 কোটি টাকার অধিক মূলধন খাটে সেগুলোকে সাধারণত মাঝারি শিল্প বলে গণ্য করা হয়। মাঝারি শিল্পের মধ্যে শ্রমিক সংখ্যার পরিমাণ হবে মোট 200 থেকে 300 জনের মতো, যেমন হালকা ইঞ্জিনিয়ারিং, সিল্ক, সিরামিক, কোল্ড স্টোরেজ বা হিমাগার প্রভৃতি। এই শিল্পে সাধারণত পেশাদার ব্যবস্থাপনার উপর জোর দেওয়া হয়। মাঝারি শিল্পে সাধারণত আধুনিক প্রযুক্তির ব্যবহার দেখা যায়, তবে তা বৃহৎ শিল্পের মতো অত্যাধুনিক নাও হতে পারে। দেশের চাহিদা পূরণ ও অনেক লোকের কর্মসংস্থানের মাধ্যমে এ জাতীয় শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃতীয় প্রশ্ন ছিল, তামিজউদ্দিনের পরিবারের সদস্যদের কাজ কোন ধরনের অর্থনৈতিক কাজের আওতাভুক্ত তা ব্যাখ্যা করো। এর সমাধান হবে, তামিজউদ্দিনের পরিবারের সদস্যদের কাজ আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজের আওতাভুক্ত। অতীতকাল থেকে চলে আসছে বলে অনেকে এইসব কাজকে অর্থনীতির প্রথাগত খাত বলে থাকেন। যেসব কাজের জন্য পূর্ব নির্ধারিত মজুরি নয়, করের আওতায় আনাও কঠিন, এবং যেসব অর্থনৈতিক কার্যক্রম সরকার কর্তৃক নিয়ন্ত্রিত নয়, সংক্ষেপে অনানুষ্ঠানিক কার্যক্রম বলতে সেগুলোকেই বোঝায়, যেমন নিজের জমি, দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের কাজ, গৃহস্থলী কর্ম, হকারি, দিনমজুরি প্রভৃতি। অনুন্নত বা উন্নয়নশীল দেশের বেশিরভাগ অর্থনৈতিক কার্যক্রম এই অনানুষ্ঠানিক খাতের মাধ্যমেই হয়ে থাকে। উদ্দীপকে তামিজউদ্দিন তার 3 ছেলেকে সাথে নিয়ে তার জমিতে ধান, গম, সরিষা, ভুট্টা সহ নানা ধরনের ফসলের চাষ করে। তার স্ত্রী ও পুত্রবধূরাও ফসল তোলার কাজে সহায়তা করে।
অবসর সময়ে সে বাড়ির সামনে একটি মুদির দোকান চালায়, কিন্তু এসব কাজের জন্য কেউ তাকে কোনো বেতন দেয় না, অর্থাৎ এসব কাজের জন্য পূর্ব নির্ধারিত মজুরি নির্ধারিত নয়, করের আওতাও আনা কঠিন এবং সরকার কর্তৃক নিয়ন্ত্রিত নয়। সুতরাং বলা যায় তামিজউদ্দিনের পরিবারের সদস্যদের কাজ অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজের আওতাভুক্ত। এ ছিল তৃতীয় প্রশ্নের সমাধান। এরপর চতুর্থ এবং সর্বশেষ প্রশ্ন, তমিজউদ্দিনের মতো মানুষের কাজ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, মূল্যায়ন করো। এর সমাধান হবে তমিজউদ্দিনের মতো মানুষের কাজ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। গ্রাম বাংলা বাংলাদেশের গ্রামাঞ্চলে বসবাসকারী অধিকাংশ মানুষ নিজস্ব উদ্যোগে ও শ্রমে ধান, পাট, রবি শস্য, শাকসবজি ও ফলমূল উৎপাদন, মাছ ধরা, গরু ছাগল ও হাঁস মুরগি পালন, কুটির শিল্প, হাটবাজারে পণ্য বিক্রয় করার মাধ্যমে তাদের জীবিকার সংস্থান করছে। বিশ্বের অন্য যে কোনো উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতেও অনানুষ্ঠানিক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রামের একজন চাষি ও তার পরিবারের সদস্যরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে কাজ করেন। নিজেদের জমিতে কাজ করার জন্য তারা কোনো মজুরি পান না বা নেন না, কিন্তু তাদের সে কাজ বা পরিশ্রমের ফলে কেবল তাদের পরিবার নয়, সমাজ ও রাষ্ট্র উপকৃত হচ্ছে। দেশের মোট খাদ্য চাহিদার বড় অংশটা তারাই উৎপাদন করছে। এভাবে আমাদের কৃষকরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। উদ্দীপকে তমিজউদ্দিন তার ৩ ছেলেকে সাথে নিয়ে তার জমিতে ধান, গম, সরিষা, ভুট্টা সহ নানা ধরনের ফসল চাষ করে। তার স্ত্রী ও পুত্রবধূরা ফসল তোলার কাজে সহায়তা করে। অবসর সময়ে সে বাড়ির সামনে একটি মুদির দোকান চালায়। তমিজউদ্দিন ও তার ৩ ছেলে উৎপাদিত পণ্য ধান, গম, সরিষা, ভুট্টা সহ নানা ধরনের ফসল বিক্রি করার মাধ্যমে তাদের জীবিকার সংস্থান করছে। শুধু তাই নয়, তারা দেশের অর্থনৈতিক জীবনকে সচল রাখার ক্ষেত্রেও প্রধান ভূমিকা পালন করছে। সুতরাং বলা যায় তামিজউদ্দিনের মতো মানুষ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, উক্তিটি যথার্থ। এই ছিল চতুর্থ প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্ন 2 এর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।